নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে রাখি পূর্ণিমা, তাই আজকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি রাখি পূর্ণিমার দিন শ্যুট করা, কিন্তু সেই ভিডিওটি আমার গ্যালারিতেই রয়ে গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তাই আজকে হঠাৎ করে ভাবলাম যে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এডিট করতে বসলাম। আর তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ যে আমি সকাল সকাল উঠেই রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আসলে ভাইয়ের জন্য এইটুকু করাই যায় আজকের এই দিনটাতে, তাই না? আজকে রাখি পূর্ণিমা, তাই লুচি তো হবেই। সেই কারণের জন্যই আমি প্রথমেই ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ। দেখবে আটার মানে রুটি করো বা লুচি, এই দুটো ক্ষেত্রেই আটা মাখো বা ময়দা দুটোই যদি মেখে অনেকক্ষণ ধরে রেখে দাও তাহলে কিন্তু লুচি বা রুটি দুটোই বেশ ভালোই হয়। তো আমি কিন্তু ময়দাটা এখন খুলেছি এবং লই করে দিয়েছি, আর মা সেগুলো বেলে নিচ্ছে, আর আমি এইদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিওর মধ্যে নিশ্চয়ই বুঝতেই পারছো যে দেবাংশু কতটা পরিমাণ দুষ্টুমি করছে, তাই না? মায়ের এদিকে লুচিগুলো প্রায় বেলা হয়ে গেছে, আর আমি এদিকে গরম তেলে লুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমরা সকাল সকাল সমস্ত কিছু করে নিচ্ছি, তার কারণ মায়ের একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে, রাখি উৎসব হবে, সেখানে মানে রাখি উৎসব পালন করা হবে, তো সেখানেই মা চলে যাবে। সেই কারণের জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি। লুচিগুলোকে গরম তেলে দেবার সাথে সাথে কিন্তু লুচিগুলো বেশ দারুণভাবে ফুলে উঠেছে। আর এইরকম ফুলকো ফুলকো গরম লুচি খেতে কার না ভালো লাগে বলো তো? এখন আমি ভাইকে রাখি পরিয়ে দিচ্ছি। আমার আর ভাইয়ের রাখি পরানো পর্ব শেষ হয়েছে, এখন শুরু হলো মা এবং বেটুর রাখি বন্ধন উৎসব। হ্যাঁ, মা বেটুকে রাখি পরিয়ে দিচ্ছে। এরপরে আজকে রাজুদা এসেছিল আমাদের বাড়িতে, কিন্তু রাজুদার হাতে সময় খুব অল্প, মানে আজকে রাখি পূর্ণিমা পুজো, তো সেই কারণের জন্য পুজোর জোগাড়জান্তি করতে হবে বলে আর ভেতরেই গেল না দাদা। তো সেই কারণের জন্য দাদার সময় কম থাকার জন্যই আমি বাইরেই মানে বার দরজাতেই আমি রাখিটা পরিয়ে দিলাম। দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় একটু তৈরি হয়ে নিয়েছি আর চলে এসেছি আমাদের প্রাণের রাধা গোবিন্দ মন্দিরে। এই রাধা গোবিন্দ মন্দিরকে ঘিরে অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য এবং এই রাধা গোবিন্দ মন্দিরের ভিডিওগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন যেহেতু ঝুলন চলছে, তো সেই কারণের জন্য ঠাকুরকে দেখো দোলানো হবে, তার জন্য দোলনাও বাঁধা হবে, এখনো কিছুই হয়নি, দোলনা বাঁধবে আস্তে আস্তে, তারপর ঠাকুরকে বার করে সেই দোলনাতে দোলানো হবে। তোমরা যারা এখনো পর্যন্ত ইউটিউবের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুকের পেজটাকে যারা ফলো করোনি তারা প্লিজ ফেসবুকের পেজটাকে ফলো করে পাশে থেকো। দেখো এখন বড় দড়ি দিয়ে ঠাকুরের দোলনাটাকে বাঁধা হচ্ছে। এই দোলনাটা বাঁধার পরেই ঠাকুরকে এখানে বসানোর আগে দোলনাটাকে ভালো করে সাজানো হবে, এরপরে একে একে ঠাকুর বসানো হবে।
দেখো দোলনাটাকে সাজানো হয়ে গেছে আর ঠাকুরকে এখানে বসানো হয়ে গেছে। কি সুন্দর লাগছে তাই না? কি অপরূপ দৃশ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে